নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। আজকের যে উদ্দেশ্যে ভিডিওটা করছি, আপনাদের প্রত্যেকের একটা জ্ঞানের জায়গায় একটা ভালো মন্দ বিচার করে আপনারাই চলতে পারবেন। সেই দিনটা হচ্ছে আগামী মঙ্গলবার দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ। আমাদের কথাটি আছে, গ্রহণ মানে আমাদের রাহু গ্রাস করে। রাহুর যেহেতু কাটা মাথা, তাই মুখ দিয়ে গ্রাস করে এদিকে বের করে দেয়। কিন্তু সায়েন্স বিজ্ঞান হিসাবে এই পৃথিবী ঘুরছে, ঘুরতে 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 সে এমন একটা তার বিপরীত দিকে ছায়াটা এসে আমাদের পৃথিবীকে গার্ড করে দিয়ে চন্দ্রকে ঢেকে দিচ্ছে। এই দুটো বিষয় আমাদের তখনকার যারা মুনি ঋষি সাধু বৈষ্ণব ছিলেন, সেই মত অনুযায়ী আমাদের এই সাধনা মার্গ, এই তন্ত্র মন্ত্র শক্তি ইত্যাদি, সেইগুলো নিয়ে আমরা চলি। বিজ্ঞান তাদেরও একটা সাবজেক্ট, জ্যোতিষী তাদেরও একটা সাবজেক্ট, তার থেকে বড় সাবজেক্ট এই আধ্যাত্মিক মার্গ। বিজ্ঞান নিচু স্থান, আধ্যাত্মিকের মার্গ উচ্চ স্তরে। যে যত সাধনায় পারদর্শী হবে তার তত লেভেল হবে, তার তত আপার লেভেলে উঠবে। এইগুলো কারোর বাপের সম্পত্তি নয়, আমার বাপের সম্পত্তি নয়। কারণ এই সাধনার মার্গ কোনো একটা সৎ গুরু ধরতে হবে, তার কাছে আদেশ অনুমতি নিয়ে কিছু বীজমন্ত্র দিল, কিছু মন্ত্র শক্তি দিল, তারপর আপনার সাধনায় লিপ্ত হতে হবে। সে পড়ে যাচ্ছে ওই সাবজেক্টে। এবার ঘটনা, এই গ্রহণ নিয়ে আমি আলোচনা করি। কারণ গ্রহণের সময় আমাদের বলে যে মা মাসি ঠাকুমা দিদিমারা ঠাকুরদা এরাই বলতো, গ্রহণ চলাকালীন কোনো অন্তঃসত্ত্বা নারী তাদের কিছু খাওয়া উচিত নয়, কোনো কাজের মধ্যে লিপ্ত হতে নেই। কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে গামছা হোক বা কোনো চিপড়িয়ে নেড়ে দেওয়া হোক, কোনো কাজের মধ্যে লিপ্ত হতে নেই। কারণ তার গর্ভের যে সন্তানটা, তার উপর সাইড এফেক্ট পড়ে। এগুলো কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। কারণ সে তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয় নিয়ে আমি বলছি কারণ এই পূর্ণিমাতে গ্রহণ চলাকালীন অনেক ভাই বন্ধুরা আছেন বা অনেক যারা কন্টিনিউ মৎ সেবা করেন, কারণ সেবা করেন, তাদের ক্ষেত্রেও বলবো, গ্রহণ চলাকালীন কারণ সেবা করবেন না। মানুষের সেবা করুন। মানুষকে, পশুকে, জীবজন্তুকে যদি কোনো খাবার দিতে পারো, দেখানো যাবে না তোমার কি উপকার হচ্ছে। এগুলো প্রকৃতি বা গ্রহগত কন্ডিশন, তোমার মঙ্গল হবে। কারোর যদি
বলে যে আমার ভাগ্যে কি আছে আমাকে একটু দেখান, আমি কি মায়ের দর্শন পাবো, আমি কি মাস চণ্ডালের সাধনা করছি, চণ্ডালের সাধনা পাবো, দেখা পাবো। যদি কেউ বলে তাকে কিন্তু দেখানোর মতন কিছু পাওয়া যাবে না, কারণ বোঝাবার মতন পাওয়া যাবে, তাকে বোঝাতে পারবে, দেখাতে পারবে না। কারণ যে দেখাবে সে একটা আপার লেভেলের উচ্চ স্তরের এক সাধক, সে কিন্তু ধরা দেবে না। আর যদিও দেয় তার মনের মতন লোক হতে হবে, তবে তার দুজনকার মধ্যে আলোচনার প্রসঙ্গ হবে। যারা সাধারণত এ মায়ের দর্শন পায়, কোনো ঠাকুর দেবতার দর্শন পায়, বা কোনো অশুভ আত্মাকে নিয়ে সাধনা করছে, তারা যদি দর্শন পায়, তারা যদি মানুষের সেবা করে, লোক সমাজে প্রচার করা উচিত নয়। যদি গুরু বলে ঠিক আছে তুমি এটা প্রচার করতে পারো, তবে কিন্তু হিসাব বলে প্রচার করতে নেই। প্রচার করলে ওখানেই তার সমাপ্তি হয়ে যায়, শেষ হয়ে যায়, আপার লেভেলে ওঠা যায় না। যার জন্যে এই ভিডিওটা করা আজকের, এবং আমি তো ম্যাক্সিমাম আপনাদের সৎ উপদেশ, কি করে আপনারা ভালো থাকবেন, কোন সাধনায় লিপ্ত থাকবেন। যেমন আজকে একটা আবার মনে পড়ল যে এই গ্রহণ চলাকালীন যদি কোনো ব্যক্তি, সে যে রাশি হোক, সেই রাশির কুলদেবতা, কুলগুরু, তার সাধনায় লিপ্ত থাকবেন, ভালো থাকবেন। এবং আমি ভিডিওতে দিয়েছিলাম যে কেউ যদি শিক্ষা, তন্ত্র শিক্ষা বা কোনো আধ্যাত্মিক লাইনের যদি শিখতে চান, যোগাযোগ করবেন। আমার যে ভক্ত ছিল তাদের আমি সব অনুমতি দিয়েছি, তাদের কাছে সব যোগাযোগ করবেন, তন্ত্রক্রিয়া শিখবার জন্যে এগিয়ে আসবেন যদি কারোর ইচ্ছা থাকে। আর একটা বড় জিনিস বলি, এই আমরা সাধনা করি, এই তন্ত্র শিখতে যাই বা শিখব, এর একটা সাবজেক্ট আছে। সাবজেক্ট আছে মানে যদি কোনো ব্যক্তির এই হরোস্কোপ, আমরা যেটা জ্যোতিষিক বিচার করি, হরোস্কোপ 12টা রাশি, এই 12টা ঘর, 9টা গ্রহ, 12 রাশির প্রভাব ওই হরোস্কোপে আছে। সেই হরোস্কোপ অনুযায়ী যদি কারোর সাধনার মার্গ থাকে তবে তার সাধনা হবে। যদি তার এই তন্ত্রবিদ্যা শিখবার, গুপ্তবিদ্যা শিখবার যদি হরোস্কোপে থাকে তবে সে শিখতে পারবে। এর জন্য কোন কোন গ্রহগুলো তাদের ফরে থাকতে হবে, তাদের উচ্চ স্থানে থাকতে হবে, তাদের পঞ্চমপতি, কর্মপতি, ভাগ্যপতি, এইসব জায়গায় বসতে হবে, তবে তাদের এইসব আধ্যাত্মিক লাইনে বা তন্ত্র সাধনায় তারা এগোতে পারবে। আর তা না হলে মাথা ঠুকে মরে গেলেও তারা কিন্তু এগোতে পারবে না। শুনতে খুব খারাপ শোনা যায় কথাটা। দেখুন, অনেক সাধুরা এখনো পর্যন্ত এই ভারতবর্ষের বুকে অনেক সাধুরা সাধনা করে যাচ্ছেন, পাহাড় জঙ্গলে, খালে বিলে, যেখানে হোক। যারা
সাধনার মার্গে আছে, ঈশ্বরের সঙ্গে যাদের কানেক্টেড ওই হরস্কোপে, তারা কিন্তু সাধনার মার্গ বাড়িয়েই যাচ্ছে। আর যাদের নেই, আর তারা 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 5 বছর পর দূর, এতে কিছু হবে না, নেই, হবে না, ভাগ্যে নেই, বা ভগবান নেই, ঈশ্বর নেই বলে ছেড়ে দেবে। কারণ তার ভাগ্যে নেই। কথায় বলে, ভাগ্যে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি? তাই সবই ভাগ্যের ব্যাপার। যাই হোক, এই বিষয় বিস্তারিত আমি আর বাড়াবো না। আমার অনেক ভক্তরা আমাকে কমেন্ট করেন, লাইক করেন এবং আমার সঙ্গে ফোনে কথা বলেন। অবশ্যই আমি বলবো, যেসব ভক্তরা জানার, শিখার আগ্রহ, কৌতূহল, শিক্ষার শেষ নেই। কারণ কোনো একটা মহাপুরুষ কোনো বিষয় নিয়ে আলোচনা করলো, দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ হয়নি, তার মধ্যে একটা ছোট্ট একটা পয়েন্ট আছে, ওখানেও জায়গা আছে বলার, ওখানেও শিখবার জায়গা আছে। তাই এই পৃথিবীতে শিখবার, জানবার শেষ নেই। কারণ পৃথিবীর সব থেকে বড় পাওয়ার মনের পাওয়ার। আপনি মনকে প্রশ্ন করুন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করুন মনকে, আমি কি পরীক্ষা দিয়েছি? আমি কি পাশ করতে পারবো? আপনার মনে ঠিক বলবে, না রে, এই বিষয়টা আমার ভালো হয়নি, পরীক্ষা এত মার্ক পেতে পারি। আবার নেগেটিভ ঢুকবে, কখনো পজিটিভ ঢুকবে। তার মানে ধরে নিতে হবে আপনার রেজাল্ট বেশি ভালো হবে না। মন বলে দেবে সব, মন। তাই এই আধ্যাত্মিক লাইনেও মনই হচ্ছে সব। ঠাকুরকে বড় বড় মিষ্টি, মন্ডা, ফল, মাকড় দিয়ে পুজো দিলে থালা ভর্তি করে ঢাক ঢোল পিটিয়ে লোকজনকে মানে একটা আনন্দর মহয় পুজো অর্চনা করছে, লাগে না করা। এই মনের থেকে একটু নকুলদানা, একটু বাতাসা ভাঙা একটা চিনির দানা দিয়ে ঠিক তার স্মরণে গেলে আমি তো মনে করব সে সন্তুষ্ট হয়, সে পূজা, সে প্রসাদ সেবা সবই গ্রহণ করে। যাই হোক, আমি আর আপনাদের এই মুহূর্তে এখানে আমি সমাপ্ত করব। কারণ আমি আগামী দিনে আরও তো শেষ নেই, তো জ্ঞানের বলার জায়গা, শিখবার জায়গা। তার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আমার মায়ের তরফ থেকে আপনাদের সবাইকে আশীর্বাদ জানাই, আশীর্বাদ রইল। আপনারা আপনাদের পরিবার, সন্তান, বাবা মাকে নিয়ে আপনারা কুশলে থাকেন। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী। আমাকে বৃহস্পতিবার ফোন করবেন না, কোনো বিষয়, গ্রহগত কন্ডিশন, আমার আপদ বিপদ কোথায় কি, কিচ্ছু জানাবেন না। বৃহস্পতিবার বাদে আপনি যে কোনো দিন যে কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারুন। আপনার হরস্কোপ, আপনার জন্ম তারিখ দিয়ে যা কিছু শুনবার, জানবার আমার কাছে জানতে পারেন। যাই হোক, আমার এই মায়ের মন্দির বর্ধমান মেল লাইনে, হাওড়া থেকে কেউ এলে মেমারির পরের স্টেশন নিমো স্টেশন আসবেন। আর বর্ধমান থেকে যদি কেউ আসেন, মেল লাইনে রসুলপুরের পরে নিমো স্টেশন নামবেন। নেবে ওখানে টোটো স্ট্যান্ডে আমার ব্যানার আছে,
টোটোওয়ালাকে বললে হবে যে আমি আচার্য প্রশান্তর বাড়িতে যাব, ঠিক আপনার বাড়ি আমার বাড়ির সামনে আপনাকে নামিয়ে দেবে 9 থেকে 10 মিনিটের মধ্যে। 15 টাকা টোটো ভাড়া, তাও বলে দিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী, জয়।